কিন্তু একা লড়াই করে এগিয়ে যেতে পারি না, বরং আমার সাথে থাকে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, এরাও কিন্তু আমার সাথে তাল দেয়, আমার সহযোগিতা করে। সামান্য এতটুকু জন্য আমরা কিন্তু এগিয়ে গিয়ে সফল হতে পারি না, সকলকে নিয়ে সফল হতে চাই, সঙ্ঘবদ্ধভাবে এগিয়ে যেতাই। এই জন্য যদি আমরা দিনের কোনো কাজ একেবারে উজ্জ্বলতার জায়গায় পৌঁছাতে চাই, উচ্চতা জায়গায় পৌঁছাতে চাই, ভালো জায়গায় পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকেও এই সংঘবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সংগঠন বা জামায়াত, এই শব্দটি আমরা বারংবার শুনে থাকি, এই শব্দটির এই শব্দটির ইংরাজিতে একে বলা হয় অর্গানাইজেশন, এবং আরবি থেকে তানজিম বলা হয়, এবং হাদিসের পরিভাষায় যদি দেখি এটাকে জামায়াত বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই জামায়াত এর পারিভাষিক অর্থের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এই জামায়াতের বা জামাইয়াতের বা সংগঠনের বা অর্গানাইজেশনের বিভিন্ন সালাফরা বিভিন্ন রকমভাবে পারিভাষিক অর্থ বের করেছে। যেমন যদি ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহর পারিভাষিক অর্থটা আমরা তুলে দেখি, তাহলে দেখতে পাবো তিনি বলছেন আল জামাআতু হিয়াল ইজতিমাউ ওয়া জিদ্দুহা আল ফুরকা। জামায়াত ওটাকেই বলা হয়, জামিয়াত ওটাকেই বলা হয়, সংগঠন ওটাকেই বলা হয় যেটা একত্রিত হওয়া, আর এটার উল্টোই হচ্ছে কি একলা একলা চলা। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ইমাম লালকাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল জামাআতু মা ওয়াফাকা তাআতুল্লাহি ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামায়াত হচ্ছে ওইটাই যেটা কি হয়, যেই জামাত আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করে, যদিও কেউ একা থাকে। তাহলে আমরা খুব সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম জামায়াত বা জামিয়াত কাকে বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই জামায়াত এর গুরুত্ব আমাদের জীবনে অনেক রয়েছে। যদি এর গুরুত্বের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আজ অনেকেই আমরা ইসলামের পূর্ণতাকে নামাজ এবং রোজা এবং হজ এবং জাকাতের মধ্যে সীমাবদ্ধ করি, কিন্তু এই নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে কিন্তু ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম হলো মানব জীবন গড়ার পূর্ণাঙ্গ নকশা। জীবন গড়ার পূর্ণাঙ্গ নকশার নামই হচ্ছে ইসলামী বিধান, যে মানুষকে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়েছেন। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর ঊর্ধ্বেও আপনি কিভাবে পরিবার পরিচালিত করবেন, কিভাবে সমাজ ও রাষ্ট্রের পরিকাঠামো তৈরি করবেন, কিভাবে শিক্ষা, বিচার, আইন, অর্থনীতি সব কিছুর মৌলিক রূপরেখার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। পরিপূর্ণ নাম শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, শুধুমাত্র হজ, শুধুমাত্র যাকাত দেওয়া নয়, বরং আপনি প্রত্যেক সেক্টরে আপনার যখন ইসলামকে ফিটিং করতে পারবেন, ইসলামের বাস্তব রূপে রূপান্তরিত করবেন, আপনার পারিবারিক জায়গায় হোক, আপনার অর্থনৈতিক পরিকাঠামোতে হোক, আপনার শিক্ষার ক্ষেত্রে, আপনার বিচারের ক্ষেত্রে, আপনার আইনের ক্ষেত্রে, আপনার অর্থনৈতিকের ক্ষেত্রে, তখনই কিন্তু পরিপূর্ণ আপনি ইসলামের জায়গায় আপনি পৌঁছাতে পারলেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজ জেনে নেব যে এই জামিয়াত, এই সংগঠন আমাদের জীবনের কি ভূমিকা রেখেছে, কেন প্রয়োজন আমাদের ইসলামিক এই সংগঠনের সাথে জোড়া, কেন প্রয়োজন একত্রবদ্ধভাবে কাজ করা, কেন ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা দেখি যে একটি বাস্তব উদাহরণ দিয়ে আমি আমার কথা এগিয়ে নিয়ে যাব। ধরুন আপনি একটি স্কুল নির্মাণ করতে চাইছেন, আপনার মধ্যে যথেষ্ট ভূমিকা রয়েছে, যথেষ্ট আপনার মধ্যে দক্ষতা রয়েছে। আপনি কি কখনো একটা স্কুল নির্মাণ নিজে করতে পারবেন? না, কখনোই পারবেন না। স্কুল নির্মাণ করতে হলে আপনাকে রাজমিস্ত্রির সাথে কথা বলতে হবে, বিল্ডিং স্ট্রাকচারেশন করার জন্য আপনাকে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে, বিল্ডিং এর যাবতীয় কাজ করার জন্য আপনাকে কখনো কারেন্ট মিস্ত্রি, কখনো কাঠ মিস্ত্রি, কখনো রং মিস্ত্রি, সবাইকে সাথে নিয়ে একটা পূর্ণ বিল্ডিং আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি বলেন আপনি নিজেই কাঠ মিস্ত্রি হবেন, আপনি নিজেই রাজমিস্ত্রি হবেন, আপনি নিজেই রং মিস্ত্রি হবেন, সবকিছু আপনি নিজেই করবেন,
তাহলে দেখা যাবে আপনার এই প্রচেষ্টা হয়তো ঠিক মতো জায়গায় পৌঁছাবে না, অসম্ভব হবে না, সম্ভব হবে না, বরং অসম্ভব হয়ে পড়বে। কেন? আপনি, আপনার মধ্যে দক্ষতা রয়েছে, আপনার মধ্যে যথেষ্ট যোগ্যতা রয়েছে, তারপরেও আপনি কেন পারবেন না? এজন্য যে একা করা কখনো সম্ভব নেই, বরং আপনি যদি একটা ভালো ইঞ্জিনিয়ারকে দেখেন, ভালো ধরনের কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, সবাইকে নিয়ে তাদের আইডিয়া নিয়ে কেমনভাবে বিল্ডিংটা তৈরি করলে সঠিকভাবে হবে, বিল্ডিং নির্মাণ কিভাবে করলে সঠিকভাবে দাঁড়াবে, সঠিক সময়ে জাতিকে একটি ভালো প্রতিষ্ঠান তৈরি করে দিতে পারবেন, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান জাতিকে উপহার দিতে পারবেন, তাহলেই আপনার জন্য সম্ভব সকলকে নিয়ে এই বিল্ডিং তৈরি করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই প্রয়োজন আমাদের জন্য প্রয়োজন এই দিন ইসলামের কাজ ঐক্যবদ্ধভাবে করা, এই দিন ইসলামের কাজ সংঘবদ্ধভাবে করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের জন্য অনিবার্য বা আমাদের জন্য একান্ত প্রয়োজন যা আমরা দিনের কাজ যখন করব ঐক্যবদ্ধভাবে করব। কেন? 1 নম্বর পয়েন্ট, আমরা কেন দিন ইসলামের কাজ ঐক্যবদ্ধভাবে করব, আমাদের জন্য কেন প্রয়োজন, কেন আমাদের জন্য অনিবার্য। প্রথম পয়েন্টের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দিনের পূর্ণ বাস্তবায়ন একা কারো দ্বারা সম্ভব নেই। দিনের পূর্ণ বাস্তবায়ন একা কারো দ্বারা সম্ভব নেই। যদি আপনি একটা মোমবাতি দেখেন, মোমবাতি আমরা সকলেই চিনি, মোমবাতি কি করে? আমাদেরকে আলো দেয়, আমাদের ঘর উজ্জ্বল করে দেয়। কিন্তু মোমবাতি কিংবা হারিকেন কিংবা লণ্ঠন, যার মধ্যে আগুন রয়েছে, যার মধ্যে বাতি রয়েছে, যার মধ্যে তেল রয়েছে, যার মধ্যে কাঁচ রয়েছে, কিন্তু আপনি সেই লণ্ঠন কিংবা হারিকেনের বাতিটা এক জায়গায় ফেলে রাখলেন, কেরোসিনটা আরেক জায়গায় ফেলে রাখলেন, কাঁচটা আরেক জায়গায় ফেলে রাখলেন, আগুনটা আরেক জায়গায় ফেলে রাখলেন, আপনি কি কখনো মোমবাতি দ্বারা আপনি ঘর উজ্জ্বল করতে পারবেন? কখনোই আপনার জন্য সম্ভব নেই। যখন আপনি সেই বাতির, সেই হারিকেনের, সেই লণ্ঠনের বাতিটি, আগুনটি, তেলটি এবং কাঁচটি এক জায়গায় একবদ্ধ করবেন, একত্রিত করতে পারবেন, তখনই আপনার জন্য সম্ভব হবে উজ্জ্বল করা, উজ্জ্বল করা। আর সম্ভব হয়ে উঠবে তখন উজ্জ্বল করা একটা রুম। কিন্তু আপনি যদি বলেন পুরো বাড়িটি আমি উজ্জ্বল করব, পুরো বাড়িটা আমি লাইটিং করব, আলোকিত করব, তখন আপনার জন্য আরো লণ্ঠনের প্রয়োজন পড়বে, আরো হারিকেনের প্রয়োজন পড়বে, আরো লাইটের প্রয়োজন পড়বে। এজন্য দিন ইসলামের পূর্ণ বাস্তবায়ন একা করা অসম্ভব প্রায়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনিও দিনের পথের প্রচার প্রসারের সব থেকে বড় ভূমিকা পালন করেছে আমাদের কাছে দিন পৌঁছানোর ক্ষেত্রে, তিনিও কিন্তু পথ চলা একা শুরু করেছিলেন, কিন্তু তারপরেও তার একা তিনি করেননি, শুরুটা করেছিলেন একা, কিন্তু তারপরে দেখা গেছে সাহাবাদের একটা বড় জামাত তার সাথে সংঘবদ্ধভাবে কাজ করেছে, একত্রিত হয়ে কাজ করেছে। এতে করে রেজাল্ট কি পাওয়া গেছে? অল্প সময়ে দিন ইসলামের প্রচার প্রসার করা সম্ভব হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দিন ইসলামের কাজ আমরা যে ঐক্যবদ্ধভাবে করা আমাদের জন্য এই জন্য প্রয়োজন, এই জন্য আমাদের জন্য অনিবার্য যে বিভক্তি উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য সংগঠনের দরকার। বিভক্তি উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য সংগঠনের প্রয়োজন। একটি লণ্ঠনের কথা যদি ভাবি তাহলে বুঝতেই পারলাম উদাহরণটা দিয়ে, যে লণ্ঠন যদি প্রত্যেকটি বিষয়গুলো, বাতি, কাঁচ, আগুন, এগুলো আমরা যদি ছিটিয়ে ফিটিয়ে রেখে দিই, চারিদিকে ছড়িয়ে রেখে দিই, তাহলে আমাদের জন্য কখনোই সম্ভব নেই। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে লণ্ঠনের মতোই আমাদের যদি সমাজের দিকে লক্ষ্য করি, আমাদের সমাজে আজ কোরআন আছে, আজ সুন্নাহ আছে, আজ মেধাবী লোক আছে, আজ আমাদের কাছে মাদানী আলেম আছে, দুক্তুর আছে, বড় বড় ওলামায়ে কেরাম রয়েছে, মেধাবী যোগ্য সম্পন্ন মানুষরা রয়েছে, কিন্তু তারপরেও আমরা যদি ছিটিয়ে থাকি, একত্রিত যদি না হতে পারি, ঐক্যবদ্ধ হবে একটা প্ল্যাটফর্মে না আসতে পারি, তাহলে হয়তো আমরা বিভক্তি উম্মাকে একত্রিত করা সম্ভব হবে না। আপনি মনে করছেন যে আপনি একা মুমিন ব্যক্তি দাওয়াত প্রচার প্রসারের কাজ করছেন, আপনি কয়েকজন লোককে করতে পারবেন, কিন্তু যখন একটা সমাজকে আপনি ইসলামের ছায়াতলে আনতে যাবেন, একটি সমাজকে ইসলামের বার্তা অল্প সময়ে পৌঁছাতে চাইবেন, তখন আপনার জন্য প্রয়োজন হবে ঐক্যবদ্ধভাবে উলামায়ে কেরাম একসাথে কাজ করা। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে নেতৃত্ব ছাড়া পরিকল্পিত কাজ কখনোই ঠিক মাধ্যমে পৌঁছাতে পারে না, ঠিক টার্গেটে পৌঁছাতে পারে না। ধরুন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে আপনার একটা স্কুল রয়েছে, আপনার একটা স্কুল রয়েছে, সেই স্কুলে শিক্ষা আছে,
শিক্ষক আছে, ছাত্র আছে, পাঠ্যসূচি রয়েছে, সব কিছু ঠিকঠাকভাবে সাজানো, কিন্তু সেই স্কুলের যদি প্রিন্সিপাল না থাকে, সেই স্কুলের যদি প্রধান শিক্ষক না থাকে, তাহলে দেখা যাবে কেউ নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে, কেউ দায়িত্ব এড়িয়ে চলে যাচ্ছে, কেউ সময় মতো আসে না, কেউ প্রয়োজনের সময় উধাও হয়ে যায়, ছাত্ররা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য অনুরূপভাবে ঠিক তেমনই দিনের কাজেও যদি আপনি নেতৃত্ব না থাকে, সংগঠন না থাকে, কিংবা নেতৃত্বের প্রতি আনুগত্য না থাকে, তাহলে আপনার ঠিক জায়গাতে পৌঁছানো আপনার জন্য অসম্ভব হয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই সংগঠন হচ্ছে আমাদের জন্য ঐক্য এবং উম্মাহের একটি ঢাল। ঐক্য এবং উম্মাহের একটি ঢাল। আমরা সেই গল্প সকলেই জানি। একজন বৃদ্ধ পিতার কয়েকটি সন্তান ছিল, সকলের সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তাদের মনের মিলের বড় অভাব ছিল। সেই পিতা সকলকে ডাকলো এবং ডেকে বলল, ডেকে একটি লাঠি নিল, একটি লাঠি নিয়ে ভেঙে তাদেরকে দিল যে এই লাঠিটি তুমি ভেঙে দেখাও। সকলেই ভেঙে দিল, কিন্তু তাদেরকে যখন প্রত্যেকটি ছেলেকে এক একটি লাঠির গোছা দিল এবং বলা হলো তুমি এই লাঠির গোছাগুলোকে ভেঙে দেখাও, তখন কিন্তু কেউ ভাঙতে পারলো না। তাহলে একত্ববদ্ধভাবে যদি কাজ করি, তাহলে বাতিলের যে শত্রুতা, বাতিলের যে প্রকোপ, বাতিলের যে পাওয়ার, আমরা এই বাতিলকে ধ্বংস করতে পারবো এবং কোরআন ও হাদিসকে আমাদের জীবনে এবং পারিবারিক জীবনে এবং আমাদের সামাজিক জীবনেও আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমাদের প্রয়োজন এই ঐক্যবদ্ধভাবে কাজ করা, এই জন্যই আমাদের প্রয়োজন এক প্ল্যাটফর্মে এসে কাজ করা। সম্মানিত উপস্থিতি, যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে আরো খুব সহজভাবে দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা জেনে রাখো যে তোমরা জামাতের সঙ্গে থাকো, ওয়া ইয়াকুমাল ফুরকা, তোমরা একত্রিত হয়ে থাকো এবং একাকিত্বভাবে চলাফেরা করো না। কেন? ফা ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, শয়তান একজন ব্যক্তির সাথেই থাকে, ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদু, এবং যারা দুইজন ব্যক্তি থাকে বা তার বেশি থাকে, তাদের কাছে শয়তান কিন্তু দূরে থাকে, তাদের কাছাকাছি শয়তান যেতে পারে না। ওয়ামান আরাদা বুহবুহাতান আল জান্নাহ, যে ব্যক্তি এই ইরাদা করে, যে ব্যক্তি এটা ভাবে, আর যে ব্যক্তি এইভাবে সংঘবদ্ধভাবে কাজ করে যে জান্নাতের প্রশস্ততা বাড়াবে, কেউ যদি চায় নিজের জান্নাতের রাস্তার প্রশস্ততা বাড়াবে, সে যেন কি করে? ফালইয়ালজিম আল জামাআহ, সে যেন জামাতের সঙ্গে থাকে। সম্মানিত উপস্থিতি, যদি হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে আরো দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন ব্যক্তির তিনটি এমন কাজ রয়েছে যেই কাজগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন, আর তিনটি কাজ এমন রয়েছে যেই কাজগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন। তিনটি কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া আনতা আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়া আন তুনাসিহু মাওয়ালাল্লাহু আমরাকুম। সম্মানিত উপস্থিতি, তিনটি এমন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা কি করব? এক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদত করব, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, কাউকে তার সাথে শরীক করব না। আরেকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই মিলে আল্লাহর রজ্জু, আল্লাহর রস্সিকে একত্রিতভাবে ধরা। এই হাদিস থেকে প্রমাণিত কি হচ্ছে? যে একত্রিতভাবে, সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করা আমাদের জন্য কি একান্ত প্রয়োজন, আর এটা ইবাদত, এটা এক ধরনের ইবাদত, একত্রিতভাবে কাজ করা। এই জন্য সম্মানিত উপস্থিতি, যারা শুনতে পাচ্ছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে পরিশেষে আমি একটি কথাই বলবো, যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে, সকলে একত্রিত হয়ে, সকলে এক প্ল্যাটফর্মে এসে আমরা সংগঠনের সাথে কাজ করি। সংগঠনের সাথে কাজ করলে আমাদের প্রধান যে উদ্দেশ্য, দিন ইসলাম নিজের জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করা, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যতে আমি অল্প সময়ে আমরা পৌঁছতে পারবো। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই হকপন্থী জামাত, যে কোরআন ও হাদিসের বার্তাকে মানুষের সামনে প্রচার এবং প্রসার করে, জামিয়াতে আহলুল হাদিস, সেই আহলুল হাদিস সংগঠনের সাথে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং একত্রিতভাবে একই প্ল্যাটফর্মে সংঘবদ্ধভাবে কাজ করতে পারি এবং মানুষের কাছে অল্প সময়ে দিন ইসলাম, কোরআন ও হাদিসের কথা পৌঁছে দিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আমরা শেখ সাইফুদ্দিন বুখারী হাফেজাহুল্লাহর কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছিলাম। তিনি আলোচনার মধ্যে বলছিলেন আমাদেরকে যে কোনো ভালো কাজ ঐক্যবদ্ধের সাথে করতে হবে। সম্মানীয় উপস্থিতি, ঐক্যবদ্ধতা হলো সমাজ ও উম্মাহর শক্তির মূল ভিত্তি। ঐক্যবদ্ধতা হলো সমাজ ও উম্মাহর মূল ভিত্তি। যেখানে ঐক্যবদ্ধ আছে সেখানে শান্তি আছে, যেখানে ঐক্যবদ্ধ আছে সেখানে শান্তি আছে, আর যেখানে বিভেদ আছে সেখানে দুর্বলতা ও বিপর্যয় অনিবার্য। মহান আল্লাহ তাআলা তিনি ইরশাদ করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা বিভক্ত হয়ো না। অতএব আসুন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ থাকি, বিভেদ পরিহার করি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠনে একসাথে কাজ করি। সম্মানীয় উপস্থিতি, আমরা বিলম্ব না করে পরবর্তী আলোচক শেখ জহিরুদ্দিন মোহাম্মদী হাফেজাহুল্লাহকে আহ্বান জানাবো। তিনার বক্তব্যের বিষয় দাওয়াতের গুরুত্ব ও দাওয়াতি কাজ ছেড়ে দিলে তার পরিণতি কি। শেখ জহিরুদ্দিন মোহাম্মদী তিনাকে আহ্বান জানাবো। তিনার বক্তব্যের বিষয় হচ্ছে দাওয়াতের গুরুত্ব ও দাওয়াতি কাজ ছেড়ে দিলে কি পরিণতি। একটি ছোট্ট কবিতা। দাওয়াত যে নবীদের পথ, সে পথ আলোক রেখা। দাওয়াত যে নবীদের পথ, সে পথ আলোক রেখা। এ পথে যে চলেনি সেই তো হলো নেভা মশালিকা। আসুন শেখ, বলুন আজ দাওয়াতের দাম, শুনে যেন জেগে ওঠে ঘুম ভাঙা প্রতিটি প্রাণ। শেখ জহিরুদ্দিন মোহাম্মদী হাফেজাহুল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله وعلى آله وصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله